ইসলামেরা আমাদের এই মানব জীবনটা খুব একটা কঠিন একটা জীবন, যে জীবনে আমাদের পরিবারের একটা দায়িত্ব আমাদের রয়েছে, সামাজিক একটা দায়িত্ব রয়েছে, রাষ্ট্রীয় একটা দায়িত্ব আমাদের রয়েছে। এই যে সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্বগুলো পালন করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের যে আয় সে অনুপাতে আমাদের ব্যয়ের চেয়ে আয়টা অনেক কম, সেজন্য আমরা কী হয়ে যাই, ঋণগ্রস্ত হয়ে যাই। আমরা অনেক সময় হতভম্ব হয়ে যাই যে আমরা কিভাবে সংসার করব, আমরা হতাশ হয়ে যাই। সেজন্য ইসলাম কি বলছে একটু শুনেন, দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীজিকে মেরাজ রজনীতে নিয়ে গেলেন, নবীজি জান্নাতের দরজার মধ্যে দেখলেন যে যারা সাদকা করে তাদের সওয়াব হলো 10 গুণ, আর যারা মানুষকে ঋণ দেয় তাদের সওয়াব হলো 18 গুণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল আমিন, যে সাদকা করলে 10 গুণ, কিন্তু যে কাউকে ঋণ প্রদান করলে 18 গুণ, তার কারণ কি? তখন জিবরাইল আমিন বললেন, এর কারণটা হচ্ছে যিনি সাদকা গ্রহণ করছেন তার কাছে কিছু হয়তো সম্পদ, কিছু টাকা, কিছু খাদ্য মজুদ থাকতে পারে, কিন্তু যিনি ঋণ চাচ্ছে প্রার্থী তিনি মুখাপেক্ষী। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ প্রদানকে সওয়াব বৃদ্ধি করেছেন। ইসলামেরা দেখেন, কাউকে ঋণ দেওয়া কত যে সওয়াবের কাজ। এখানে ঋণ আমরা অনেক সময় আমরা ঋণ দিই, আমাদের ঋণের একটা পার্সেন্টেজ একটা সুদের লেনদেন হয়ে যায়, যেটা ইসলাম সাপোর্ট করে না। ঋণ দিতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আসুন ইসলামী ভাইরা, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মানুষকে ঋণ দেব। এই ঋণে থাকবে না কোনো সুদ, থাকবে না কোনো প্রকারের ওর থেকে আশা যে আমি ওকে ঋণ দিয়েছি, আমি ওকে সহযোগিতা করেছি, তার কাছে কিছু পাবো। আমরা পাবো, হ্যাঁ আমরা সহযোগিতা পাবো, আমরা এর প্রতিদান পাবো ওই ব্যক্তির কাছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে।